আপনিও রাজশাহী ইউনিভার্সিটির চারুকলার ড্রয়িং ক্লাস পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। আপনিও খুলনা ইউনিভার্সিটি চারুকলার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। এই 2B পেন্সিলের উপর বেস করে আজকে আমরা এই ড্রয়িংটা কভার আপ করবো। এটাকে আমি হালকা করে দিলে এইচবি আসছে স্যার, একটু বেসিক ইরেজার রাখলাম। ডাস্ট ফ্রি ইরেজার আপনারা ইউজ করতে পারেন বা অথবা যে কোনো টাইপের ইরেজার ইউজ করতে পারেন। তো আমি যেটা বলতেছিলাম আপনাদের বরাবরের মতো প্রতিটা ড্রয়িং আঁকানোর আগে সবার আগে আপনি যখন পুরো পেজ দেখতেছেন যে অনেক বড় মাথা নষ্ট অবস্থা, পেজের যে কোনো একটা কর্নারে হচ্ছে আপনি যে কাজটা করবেন, ছোট করে হচ্ছে আপনি যেই ফিগারটা আঁকতে চাইতেছেন সেই ফিগার একটা বেসিক লেআউটটাকে করে ফেলবেন। এখানে হালকা করে করবেন যেন পরবর্তীতে মুছে দিতে পারেন। এখানে সর্বোচ্চ 2 মিনিট সময় নেবেন টোটাল ড্রয়িংটা করার আগে। আপনার ওভারঅল ফিগারের গঠনটা কেমন আছে সেটাকে একটু ভালো করে জাস্টিফাই করার জন্য। এরকম টাইপের পা থাকা মানে হচ্ছে পায়ের একটা পার্সপেক্টিভের বিষয় আমরা দেখতে পাচ্ছি। এই পিছনে হয়তো টুলের উপর বসে আছে। এটা করে নিলে আপনার একটা মাইন্ড ম্যাপিং হয়ে গেল টোটাল ফিগারটা আসলে কেমন ভাবে এখানে দেখানো হয়েছে, এরকম। ঠিক আছে, দেন আপনি টোটাল পেজে কিভাবে ফিগারটাকে সাজাবেন সেটা আমরা একটু বুঝি। সবার আগে আমরা যদি কম্পোজিশন নিয়ে কথাবার্তা বলি, এই পেজটাকে আপনি টোটাল বসা ফিগারের ক্ষেত্রে বা সেমি টাইপ বসা ফিগারের ক্ষেত্রে 5.5 থেকে 6 মাথায় ভাগ করবেন, টোটাল টপ থেকে বটম পর্যন্ত। তো কম্পোজিশনের আগে সব থেকে বেসিক যে রুলসটা আছে, প্রথম উপরে 2 আঙ্গুল থেকে স্পেস একটু দাগ দিয়ে নিলেন, সাইড থেকে সেম, অপোজিট সাইড থেকে সেম। এ দেখেন আমার প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম দাগ পড়ছে, দেখছেন? এবার একইভাবে নিচ থেকে এরকম জাস্ট নর্মাল দাগ দিবেন। আর অবশ্যই অবশ্যই পরবর্তী যখন ড্রয়িংটা করা হয়ে যাবে তখন আপনি এটাকে হালকা করে মুছে নেবেন। এটা কেন দিলাম, এটা আমাদের দেওয়ার কারণটা হচ্ছে যে আপনাদের কম্পোজিশনের জন্য বিষয়টা ঠিক থাকে, ব্যাকগ্রাউন্ডের জন্য স্পেসটা একটু খালি থাকে। তো এইখান থেকে শুরু করে আমরা একটা সবার আগে এরকম ভার্টিক্যাল দাগ দিয়ে নিব, আর এই যে হরাইজন্টাল দাগ দিলাম। এই যে টি শেপটা তৈরি হইতেছে এখানে, এই টি শেপ এরকম, এই টি শেপটা হচ্ছে আমাদের ওভারঅল স্পেস যেখানে আমরা ড্রয়িংটা আঁকাবো। এখন আপনি চাইলে এটাকে 9টা বক্সে ভাগ করে নিতে পারেন এভাবে, ঠিক আছে? 1 2 3 1 2 3 1 2 3 এভাবে 9টা বক্সে ভাগ করে নিতে পারেন। তো এই যে লাস্ট যে অংশটা আছে সেটাতে আপনি কম্পোজিশন করতে পারেন, বা এই যে সারফেসটা আছে এই সারফেস অনুযায়ী আপনি কম্পোজিশনটা করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। প্রতিবার যখন আপনাকে ড্রয়িং দেওয়া হবে, যাদের দেখতে অসুবিধা হচ্ছে তারা একবার বের হয়ে আবার ভিতরে ঢুকেন, দেখবেন দেখতে পাচ্ছেন। হয়তোবা কানেকশনে মাঝে মাঝে ঝামেলা হয়। ঠিক আছে, তো খেয়াল করেন সবাই। ভাইয়া ঠিক শোনা আপনি একবার লিঙ্ক থেকে বের হয়ে আবার লিঙ্কে ঢুকেন, দেখেন বুঝতে পারবেন। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই যে একটা স্পেসটাকে মার্ক করছি, এই স্পেসের ভেতর আমাদের টোটাল ড্রয়িং এর কম্পোজিশনটাকে সেট করতে হবে, মানে আঁকাটাকে সেট করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এই আঁকাটাকে ফিক্স করার জন্য আমরা সবার আগে আমাদের মাথার হিসাবটাকে সেট করব, তারপর আমরা এর ভেতরে কিছু এক্সট্রা কি বলেন তো স্টিক ড্রয়িং আঁকবো। আমাদের ওভারঅল ফিগারটার আমি এখানে গঠন যেভাবে দেখানোর চেষ্টা করেছি, এভাবে স্টিক ড্রয়িং টাইপের ব্যাপারটাকে উপস্থাপন করার চেষ্টা করব। তো চলেন আমরা ওই জিনিসটাকে একটু দেখি। তো আমি একটু ডার্ক করেই লাইনটা দিচ্ছি, বাট আপনারা পরবর্তী যখন আঁকাবেন তখন হালকা করে আঁকানোর চেষ্টা করবেন, যেন লেয়ার ওয়াইজ লেয়ার ডার্কে স্পেসে যেতে পারেন। ঠিক আছে, খেয়াল করেন।
তো এটা যেহেতু আমরা টপ স্পেসে দাগটা দিয়েছিলাম, খেয়াল করেন এখানে এটা হচ্ছে আমাদের টপ স্পেসে দাগটা দেওয়া ছিল। তো আমরা এখান থেকে সার্কেলটাকে অ্যাড করব বা হালকা করে সেমি সার্কেল একটা এরকম নিব। এইটা নেওয়ার ক্ষেত্রে আপনি যদি রিয়েল লাইফ মডেল বা ফিগার থেকে নেওয়ার চেষ্টা করেন, আপনার হাতটাকে এরকম স্ট্রেট ধরতে হবে। এবার খেয়াল করেন এখানে যে ঘটনাটা ঘটে, এই যে আপনার হাতটাকে এরকম স্ট্রেট ধরতে হবে। দেখেন এরকম হাতটা এরকম স্ট্রেট থাকবে, এইভাবে ধরবেন। ধরার পরে এই যে পেন্সিলের লিডের যে টপ পজিশনটা আছে, হ্যাঁ, এই টপ পজিশন থেকে এই বটম পজিশন, মানে আমার আঙ্গুল এই যে নিচের দিকে যত যাচ্ছে ঠিক সেম বরাবর আপনি এইভাবে আপনার ফেসের শেপটাকে মার্ক করবেন। দেখেন দূর থেকে এই যে এল যে শেপটা আছে, এই আঙ্গুল থেকে শুরু করে লিডের টপ পজিশন পর্যন্ত, আমার চুলের টপ অংশ থেকে আমার দাড়ি পর্যন্ত কিন্তু একটা প্রপার শেপ পাওয়া যাচ্ছে, এই যে এতটুক শেপ। তো এইটুক যে শেপটা আমরা পাইলাম এখানে, এই যে এতটুক শেপ পাইতেছি এই টপ পজিশন থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের এক মাথা। দেন এই মাথার শেপটাই মূলত আপনারা নিচে দাগটা দিবেন। টোটাল যে আপনার পেন্সিলটা থাকবে বা আপনার এই যে এখানে যে অবস্থাটা থাকবে, সেই অবস্থায় আপনি মাপটা দিয়ে দাগটা দিবেন। খুব সিম্পল। তো আমরা যদি এটাকে একটু কনভার্ট করি, সবাই খেয়াল করেন, আমরা এখান থেকে এই টপ পার্ট থেকে শুরু করে এই বটম পার্ট পর্যন্ত এই বরাবর এইটুকু আমরা একটা মাথা দিছি, ঠিক আছে? যেহেতু আমাদের বসা ফিগার, আমরা হচ্ছে 5.5 মাথা হিসাবে নিব। এটুকু যদি আমাদের এক মাথা হয়, দেন এরকম সেম লেন্থে আমরা আরো 5.5 থেকে 6 মাথা নিব, ফিগার বসার স্ট্র্যাটেজিক জায়গার উপর বেস করে। তো চলেন আমরা এটা ভাগ করি। এবার একটা দিয়ে নিলেন, দেন 1 2 3 4 5 6, এই 6.5 বা 5.5 এরকম। তো মূলত একটা ফিগার যদি প্রপারলি বসে থাকে, দেন সেই অনুযায়ী 5.5 মাথা, আর যদি না বসে থাকে দেন আপনি আরেক মাথা বাড়িয়ে নিতে পারেন, ইটস ওকে, কারণ এটা পুরোপুরি বসে নাই। তো আমরা একটা ওভারঅল অ্যালাইনমেন্ট পেয়ে গেলাম, এবং এখান থেকে হচ্ছে এই স্পেসে আমাদের ড্রয়িংটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখেন, বুঝতে পারছেন? মানে এই পর্যন্ত হচ্ছে আপনাদের পায়ের শেপটাকে রেখে দিতে হবে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা টোটাল ফিগার যেটা আঁকতে চাইতেছি, সেই ফিগারের একটা ওভারঅল স্পেসে কি করবো বলেন তো? স্টিক ড্রয়িংটা বের করে নিব। খুব সিম্পলিফাইড ওয়েতে স্টিক ড্রয়িংটা কিভাবে বের করে সেটা আমরা একটু বুঝি। এটা যদি আমাদের মাথা হয়, এখান থেকে খুব সিম্পলি গলার একটা বেসিক শেপ আসতে পারে, তাই না? এখান থেকে একটা গলার শেপ আসতে পারে। দেন এই গলার শেপটা থেকে এই যে স্পেসটা আছে, এই স্পেস থেকে কিন্তু আমাদের হাতের শেপটা চলে আসতে পারে। ফর দ্যাট রিজন আমরা হচ্ছে এখানে আগে হাতের এই শেপটাকে ধরার চেষ্টা করব। এই একটা হাত হয়ে গেল। সেম ওয়ে আমরা এখান থেকে দেখেন, এই আমাদের হাত, এইটা এখানে যেরকম ছিল, এই যে আমরা হাতের একটা মডেল করে নিয়েছিলাম ছোট করে, এই সেম পরিসরে আমরা এখানে এই হাতটা দিলাম। আপনি বারবার আপনার এই ছোট মডেলের দিকে তাকাবেন, আবার হচ্ছে মেইন মডেলের দিকে তাকাবেন, বা আপনাকে যদি রেফারেন্স বেস করে কাগজের ড্রয়িং দিয়ে দেন, আপনি সেটার দিকেও তাকাবেন। হ্যাঁ, দেন ওইভাবে হচ্ছে সরাসরি আপনি হচ্ছে আঁকার চেষ্টা করবেন। দেখেন আমি আরেকটা হাত নিয়ে নিলাম এখানে, খুবই সিম্পলিফাইড ওয়েতে আমি আরেকটা হাত দেখাইলাম। সো এখানে যে টুইস্টটা হচ্ছে যে আমাদের টোটাল এই এক মাথা বাদে 1 2 3, এই 3 মাথার ভিতর আমাদের ওভারঅল ফিগারের বাকি অংশটাকে রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার একইভাবে আমাদের এই ফিগারের যে ওভারঅল গঠনটা আছে, সেই গঠনের অনুযায়ী আমরা 1 2 2.5 এই 3 মাথার লাস্ট অব্দি পর্যন্ত, বা এর থেকে হালকা একটু কম স্পেস রেখে সরাসরি আমরা এখান থেকে এইটুকু আমাদের কি আসবে, এখান থেকে এইটুকু আমাদের চেস্ট আসলো, মানে এই 1 আর এই 2 মাথার একটু বেশি স্পেস আপনি হালকা করে চেস্টের শেপটা ধরবেন, ঠিক আছে? দেন তারপর থেকে হচ্ছে আমাদের কি আসবে, তলপেটের অংশটা চলে আসবে এরকম এখানে, ক্লিয়ার? দেন তলপেটের অংশ আসার পর কি হয় বলেন তো? পায়ের শেপটা আসে। সো এই যে স্পেসটা আছে, এখান থেকে তলপেটের অংশটা আমাদের পরবর্তীতে পায়ের অংশে চলে যাবে। আচ্ছা, খেয়াল করেন, এবার হচ্ছে আমরা সুন্দর করে এখানে পায়ের জন্য একটা স্পেস নিয়ে নিব, যেভাবে আমরা মডেলটাকে দেখতেছি সেভাবে হচ্ছে আমরা আঁকানোর চেষ্টা করব। তো এইভাবে হয়ে গেল আমাদের পায়ের একটা পার্ট, এন্ড দিস ইজ অ্যানাদার পার্ট, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার।
তো এখানে একটু পার্সপেক্টিভের কাজ হয়, আমরা ওইটা একটু পরে বোঝার চেষ্টা করব। বাট তার আগে আমরা স্টিক ড্রয়িংটাকে ধরে ফেলি। সো দেখেন এখানে হচ্ছে আমাদের একটা পার্ট শেষ হয়ে গেল, অ্যান্ড সেম ওয়ে এই পাটা আমরা হালকা একটু এইভাবে সরিয়ে দিয়ে এটা হালকা করে নিচে এনে এখান থেকে পায়ের একটা শেপটাকে বের করে দিলাম। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের ওভারঅল স্টিক ড্রয়িং এর একটা বেসিক পার্ট। এবার আমরা যে কাজটা করব, পেছনে যদি টুল বা কিছুতে বসে থাকে আমরা সেটাকেও হালকা করে ধরার চেষ্টা করব। এই যে একইভাবে, মানে এখান থেকে আমাদের টুলের শেপটা আসবে। আচ্ছা, হোপফুলি আপনারা এতটুকু ক্লিয়ার। আমরা এতক্ষণ যেটা আঁকলাম এটা হইতেছে আপনার মেজারমেন্টটাকে ফিক্স করতেছে, যে ওভারঅল ড্রয়িং এর গঠনটা পরবর্তী স্টেজে কি কি হবে, কিভাবে হবে, আপনি এটার মাপঝোঁকটাকে ফিক্স করলেন। পরবর্তীতে যখন আপনি আঁকবেন তখন এটাকে আপনি আরো গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করবেন। দিস ইজ জাস্ট ম্যাপিং। ওভারঅল ফিগারটা আমার পেজে রাইট ওয়েতে স্ট্রাকচারালি উপস্থাপন হচ্ছে কিনা এটাই জাস্ট নির্ধারণ করা। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আপনি অনেক কারেকশন করবেন। যখন বক্সের শেপগুলো আঁকবেন তখন আপনি আরো ইন্ডিভিজুয়াল ওয়েতে এগুলো উপস্থাপন করবেন। সো লেটস মুভ অন দ্য নেক্সট পার্ট। আচ্ছা, খেয়াল করেন, এখন আমরা আস্তে আস্তে করে একটা বক্সের শেপ আঁকার চেষ্টা করব। ঠিক আছে, সবার আগে হচ্ছে আমরা ফেসের পার্টে আসি। ঠিক আছে, ফেসটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউতে, একদম ফ্রন্ট ভিউতে। ফর দ্যাট রিজন সবার আগে হচ্ছে আমরা এই স্পেসে আসি। এটা আমরা তিনটা ভাগ করলাম, 1 2 3। তো এই তিনটা ভাগে হচ্ছে আমরা ফেসটাকে আঁকবো, যেহেতু ফ্রন্ট স্পেস আছে তো ফ্রন্ট পার্টটা আমাদের দেখা যাচ্ছে। ঠিক আছে, এরকম স্পেসে আমরা পরবর্তীতে ফেসটা আঁকবো। তো মোটামুটি আমাদের ওইটা হয়ে গেল, এখান থেকে আমাদের গলা বের হবে। এরপর আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে সরাসরি আমাদের শোল্ডারের শেপটা বের করি এরকম। তো শোল্ডারে হচ্ছে আমরা একটু হালকা করে নামিয়ে দিব, কারণ আমাদের যে মডেলটা আছে বা আমাদের ওভারঅল যে ফিগারটা থাকে সেটা হচ্ছে হাতটা নিচের দিকে অবস্থান করছে। ফর দ্যাট রিজন এটা এখান থেকে আপনি ছোট করে দুইটা রাউন্ড সার্কেল দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, আপনি সরাসরি হাতের প্রথম পার্ট, এই বাম সাইডের হাতের পার্ট, এইটাকে হচ্ছে আপনি এভাবে নামায় দিবেন। মেক শিওর দ্যাট যে এখানের পার্সপেক্টিভ আর ওভারঅল শেপটা যেন ঠিক থাকে। হুম, এরকম নামাই দিলেন। এ গেল প্রথম বক্স। দেন আমাদের এই যে পার্টটা আছে খেয়াল করেন, এইখান থেকে এই যে পার্টটা আছে, এই পার্টটা, এই যে পার্টটা আছে, এই পার্টটা আমরা এভাবে উপস্থাপন করলাম। বুঝতে পেরেছেন? এই দেন আমাদের এই যে হাতের যে আমরা বক্সের শেপটা আছে এই মেজারমেন্টটাকে আরেকটু ফিক্স করি। দেখেন এ হয়ে গেল আমাদের একটা শেপ, এ হয়ে গেল আমাদের একটা শেপ। তো মোটামুটি এই দুইটার লেন্থ সেম টাইপেরই আছে। এবার হচ্ছে আমরা এখান থেকে আমাদের হাতের যে শেপটা আছে সেটাকে একটু ধরার চেষ্টা করি। খেয়াল করেন, আগে ওভারঅল প্যাটার্নটাকে ধরবেন হাতের। কতটুকু হাত দিয়ে রাখছে, কিভাবে আছে, দেন আপনি ফার্দার পার্টে যাবেন।
এখন দেখেন এখানে আমার লাইনগুলো কত হালকা, দেখছেন? আমি কিন্তু কোনো ডিপ এরকম টাইপের লাইন দিছি না, আমি এরকম টাইপের লাইন দিছি না, আমি হালকা হালকা লাইন দিচ্ছি। এভাবে চেষ্টা করতে হবে। সেম ওয়ে আমরা এখান থেকে এই চেস্টের ভলিউমটাকে বের করে নিলাম। ঠিক আছে, হালকা করে করে বের করে নিলেন। দেন এবার আমরা সরাসরি হচ্ছে এই হাতের দিকে আসি। সেম একইভাবে এই যে গেলেন। এবার হাতের শেপটা দেখেন আমি কিভাবে ধরতেছি। এই আমাদের হাতের শেপ, ঠিক আছে? এবার আমরা আস্তে আস্তে করে এইখানে কি পাচ্ছি বলুন তো? এখান থেকে আমাদের পেটের শেপটা পাচ্ছি। সো পেটের শেপটা পাওয়ার জন্য আমরা সরাসরি হচ্ছে এখান থেকে কি করব, এরকম একটা অংশ রাখলাম। এখান থেকে হচ্ছে আমাদের নাভি চলে আসবে, এখান থেকে আমাদের ওভারঅল পেটের পার্টটা। হ্যাঁ, রাইট নাও আমরা যে কাজটা করব এটা খুব বেশি চওড়া করা যাবে না, তা না হলে দেখতে বাজে লাগবে। দেখেন আমি কি পরিমাণ লাইন অলরেডি অ্যাড করে দিছি। এবার আমরা আস্তে আস্তে করে এখানে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি বা এই জায়গাটা আমাদের কিভাবে উপস্থাপন করতে হবে, খুব সহজে আমাদের যদি লুঙ্গি টাইপের কিছু পড়ে থাকে সেই বিষয়টাকে আগানোর জন্য আমরা এক্সট্রা অনেকগুলো লাইন অ্যাড করে দিলাম এখানে। ক্লিয়ার? এরকম জাস্ট বেসিক আউটলাইন উপস্থাপন করার জন্য। দেন আমরা একইভাবে এখানে কিছু এক্সট্রা লাইন অ্যাড করে দিলাম। ঠিক বিষয়টা যেন এমন থাকে যে এই জায়গাটাকে মার্ক করে আপনি বিষয়টাকে দিচ্ছেন। আচ্ছা, এবার আমরা সরাসরি হচ্ছে কি করব, এই পায়ে আসি। খেয়াল করুন সবাই, এই পায়ের শেপে আসি। আগে হাঁটুর স্পেসটাকে এভাবে মার্ক করে নিলেন, দেন এটা হালকা করে নিচে নেমে গেল আর এটা এরকম সলিড হয়ে গেল। এই যে এখানে হালকা করে দেখছেন আমি কিভাবে পায়ের ভলিউমস গুলো নিলাম। এই একটা পার্ট, একটা পার্ট, এখান থেকে আরেকটা পার্ট। দেন আপনি যে কাজটা করবেন সরাসরি
এই পায়ের ওভারঅল আদার্স পার্ট গুলোকে ধরার চেষ্টা করবেন। সবার আগে এখানে একটা রাউন্ড দিলেন। পরে হচ্ছে আপনি সরাসরি এই যে এভাবে এখান থেকে জাস্ট মার্ক করে রেখে দেন। পরে যখন আমরা ডিটেলস ধরবো তখন ওই জায়গাগুলো কাজ করবো। তো পায়ের শেপটা বুঝতে পারলেন যে আসলে কিভাবে আসে? এবার আমরা একইভাবে এপাশে পায়ে আসি। এটার সাথে একটা দূরত্ব আছে, এই জিনিসটা, এই দূরত্বটাকে আপনাকে ফোকাস করতে হবে। প্রত্যেকটা জায়গার একটা গ্যাপ আছে, এই যেমন এই জায়গার ভেতরে একটা গ্যাপ আছে, এখান থেকে একটা গ্যাপ আছে, সেম ওয়ে লাইক দিস। এই জায়গাটা কত পজিশনে ডাইনে বাইরে সরতেছে সবকিছু যেন একটা মেজারমেন্ট ওয়াইজ থাকে, আদারওয়াইজ ইউ উইল লুজ ইউর স্কোর। কারণ ওই জায়গাগুলো হচ্ছে আপনার মেলতেছে না। কেমন? এই জায়গাটার পার্সপেক্টিভের খেলা এখন খেলতে হবে। এবার দেখেন, বুঝ পাইতেছেন? দেন আমরা যে কাজটা করব, আমরা সরাসরি হচ্ছে আমরা কি দেখছি, এই পাটা হালকা একটু বড় বড় লাগছে, এই জন্য হচ্ছে হালকা করে কমাই দিবেন। এক চোটে মুছে দিতে পারেন অথবা হালকা করে কমিয়ে দিতে পারেন, ডিপেন্ড করে। দেখছেন, এভাবে হচ্ছে নিয়ম এই টোটাল ড্রয়িং এর ভলিউম বা ব্যাপারগুলোকে বের করা। হ্যাঁ, এবার আপনি আস্তে আস্তে করে পিছনের ভিতরের নিচে যে টুলটা আছে সেটাকে বের করে দিবেন। দেখেন, ওভারঅল লাইন আপ।
এবার দেখেন, এবার বুঝ পাইলেন? এগুলো আমাদের টোটাল ফিগারের শেপ, আর এগুলো সাইজের অবস্থা। টোটাল কম্পোজিশনের ব্যাপারটা দেখেন কিভাবে আছে, আপনি কিভাবে উপস্থাপন করলেন, সবকিছু কিন্তু বোঝা যাচ্ছে। সবার আগে হচ্ছে আমরা এই ফেসের পার্টটা দেখতে পাচ্ছি। আমরা এক্সাক্ট বিষয়টা আগে রিভিল করব না, আগে হচ্ছে সবার আগে আমরা আঁকানো দেখবো, ইন্ডিভিজুয়াল স্পেসটাকে আঁকানোর ট্রাই করব, চেষ্টা করব, দেন আমরা লাস্টে এটাকে রিভিল করে দিব। ঠিক আছে, খেয়াল করেন। ফেসের পার্টটা হচ্ছে, আচ্ছা আপনি কি বলতে পারবেন এই যে ফিগারটা আমরা আঁকতেছি, ফিগারের বয়স কেমন হতে পারে? কেউ চান্স নিতে চান? সমস্যা নেই। 40। না না, এটা 40 না তো। কিভাবে বুঝলেন আপনারা? কিভাবে গেস করলেন? ভাইয়া সত্যি বলতে গেস করিনি, এই পিকচারটা গ্রুপে দেখেছিলাম। আচ্ছা, এর মানে ওনারা আগে থেকে জানতো, ওনারা আগে থেকে একটু বিচক্ষণ ছিল, আর বাকি যারা ছিল তারা মেবি আগে থেকে জানতো না। ওকে, ঠিক আছে, সাউন্ডটা মিউট করে আমরা শুরু করি। তো সবার আগে হচ্ছে আমরা প্রিভিয়াসলি যেই মার্কটা করছি এখানে, এই মার্ক করা বরাবর অংশ অনুযায়ী আমরা এতটুকু স্পেস কপাল রাখলাম। দেন এর থেকে নিচের অংশ পর্যন্ত এখান থেকে আমাদের নাকের শেপটা আসলো। আর এরপরে এই যে পার্ট আছে, এই পার্ট থেকে হচ্ছে আমাদের এই মাঝখানে ঠোঁটের অংশটা আসলো, আর তারপর এখানে থুতনি। একদম অ্যালাইনমেন্ট অনুযায়ী হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা কি হিসাব করছিলাম গতকালকে, যেটা ছিল ফ্রন্ট ভিউ। তো সবার আগে হচ্ছে আমরা চুলের একটা বেসিক ভলিউমটাকে ধরে ফেলি। একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের বেশ কিছু আমি কোয়েশ্চেন্স দেখতেছি গ্রুপে, যে কোনো কিছু আস্ক করতে যাচ্ছেন বা জানতে চাচ্ছেন। তো আমি আপনাদের বলি যে জিমনেশিয়াম এক্সাম হচ্ছে না, আপনাদের কিন্তু রিয়েল লাইফ মডেলও দিতে পারে। ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনাদের রেফারেন্স টাইপ ড্রয়িংই দিবে বা রিয়েল লাইফ কোনো মডেল দিবে না। এটা কিন্তু ডিপেন্ড করে, দিতে পারে। যেহেতু জিমনেশিয়াম বা ওই ওই এরিয়ায় আপনাদের এক্সামটা অনুষ্ঠিত হবে, ফর দ্যাট রিজন ওটা দিতে পারে। আর জিনিস দেখলাম যে আপনারা অনেক বেশি কনফিউজ, ঠিক আছে, যে এক্স্যাক্টলি কি হচ্ছে না হচ্ছে, কি কি বিষয় ওইখানে দিচ্ছে না কেন নোটিশ, এইটা সেটা নানাবিধ ব্যাপার নিয়ে। আপনারা একটু কষ্ট করে যদি একটি হেল্পলাইন নাম্বারে কেউ ফোন দেন তাহলে তো হয়ে যায়, এত ঝামেলা করার দরকার আছে? আপনারা ওইটা কেন করতেছেন না বলেন? আর একটা কমন মিস্টেক দেখলাম যে অনেকে ভুল করতেছেন, বাট ওইটাকে চেঞ্জেস এর কারণটা খুঁজে বের করতেছেন না। এটা কিন্তু ঠিক না। আপনাদের অবশ্যই চেঞ্জেস এর কারণ খুঁজে বের করতে হবে, বুঝছেন? খালি ভুল করলেই হবে না, ওটাকে চেঞ্জেস এর কারণটাকেও খুঁজে বের করতে হবে। তো এভাবে হচ্ছে আমরা একটা বেসিক লেয়ার দেখতে পাই। এর পরবর্তীতে আমাদের এই যে ফেসের পার্টটা আছে, এখান থেকে আমরা এতটুকু অংশ কপালের জন্য রাখি। দেন আমরা সরাসরি এখান থেকে চোখের পার্টটাকে বের করার চেষ্টা করি। খেয়াল করেন সবাই এবার। আমরা ফেসে একটু সময় দেব বেশি, কারণ এটা যে ঘটনাটা ঘটতেছে যে এটা একটু ইয়াং টাইপের ফিগার, আর আমরা এটাকে একটু বুঝি, কারণ আমরা এতদিন বেশ বয়স্ক টাইপের ফিগার দেখেছি, আঁকিয়েছি, আঁকানোর চেষ্টা করেছি, বাট এরকম ধরনের কিছু কিন্তু আমরা ট্রাই করিনি এর আগে। ফর দ্যাট রিজন আমাদের কিন্তু এই ব্যাপারটা একটু সুকৌশলে উপস্থাপন করে বুঝতে হবে, ঠিক আছে? দেখেন অলরেডি কিন্তু আমাদের ওভারঅল যে একটা শেপ বা গঠন আছে সেটা কিন্তু আমরা ধরে ফেলার চেষ্টা করছি।
আমরা একটু ক্লোজ করি নাকি? আমরা একটু ক্লোজ করলে ভালো হয়, হ্যাঁ। খুব বেসিক লাইন দিছি আমি। আমি কিন্তু খুব বেশি পরিমাণে এক্সাজারেট করিনি, জাস্ট বেসিক কিছু লাইন দিছি যেন জিনিসটাকে একটু ডাইমেনশনাল মনে হয়। হ্যাঁ, দেখেন আমার এখানে প্রতিটা জায়গায় কিন্তু আমি খুব বেসিক লাইন দিলাম, আর কিন্তু খুব ওরকম ডার্ক ডাইভিং কিছু করিনি বা ওরকম ভাবে বিষয়কে উপস্থাপন করার চেষ্টা করতেছি না। তো এভাবে একটু আপনারা চেষ্টা করুন বাসায় বসে। এবার আমরা একটু ফেসের পার্টে আসি। এখান থেকে হচ্ছে আমাদের আইব্রো সহ বের করে দিলাম। সেম পার্টে আপনি এখান থেকে আসবেন। খুব বেশি পরিমাণ আপনার আইব্রোটা হেভি করবেন না, কারণ বাচ্চাদের আইব্রোটা কিন্তু হালকা জাতীয় থাকে, মানে খুব একদম ওরকম ডিপ ডাইভিং থাকে না। আমাদের একটা বিষয় আমি বলি, এই যে জায়গাটা আছে এখান থেকে খুব বেশি পরিমাণ আমাদের স্পেস রাখার দরকার নাই। ওটা পার্সপেক্টিভের কারণে খানিকটা চেঞ্জ হয়ে গেছে, আর অত বেশি স্পেসের আমাদের দরকার নাই, কারণ ওই জায়গাটা অল্প দেখা যায়, ঠিক আছে? সো ইন জেনারেল ভিউতে ওই জায়গাটা আমাদের জন্য খুব নেসেসারি কিছু না। তো আমরা যেটা যেভাবে উপস্থাপন করতেছি ওইটাই আমাদের ওই পর্যন্তই রাখাটা বেটার সব থেকে। জাস্ট সিম্পলি এইভাবে নাকের শেপটাকে একটু বের করে নিবেন। টোটাল অংশটা একটু মিডল স্পেসে, এই অংশটা থেকে আমাদের চোখের পাটটা বের হবে, হ্যাঁ।
এইভাবে টোটাল ব্যাপারটাকে আগে উপস্থাপন করবেন হালকা করে, দেন আপনি পরে যদি আপনার মনে হয় সময় আছে হাতে, দেন আপনি আপনার মতো করে ডিটেলসটাকে উপস্থাপন করবেন, বাট নট বিফোর যে আপনি হচ্ছে খুব বেশি পরিমাণে ওইখানে একদম আইল্যাশ লাগাই দিলেন, এটা করলেন ওটা করলেন, এগুলো দরকার নেই। সেম প্যাটার্নে এইটা, এই স্পেসিফিক বিষয়টা যেন মাথায় থাকে। ঠিক আছে, তো এইভাবে আপনি টোটাল ড্রয়িং এর পারিপার্শ্বিক শেপ গুলোকে একটু উপস্থাপন করে নিলেন। এবার আমরা আস্তে আস্তে করে এর নিচের পার্টের দিকে আসি। এই অংশটায়, ঠিক আছে, এই লাইনগুলোকে হালকা একটু বোল্ড করে দিই। এবার কিছু এক্সট্রা লাইন দিয়ে, আর দেন আমরা এই পার্টে একটু কাজ করি। দেখেন এটা হচ্ছে ওই তাহমিদের সেই চাপ দিয়ে লাইন দেওয়ার সিস্টেম আর কি। ঠিক আছে, দেন আমরা এখান থেকে একটা বেসিক স্পেসটা বের করে নিলাম। এবার দেখেন আমি যে লাইনগুলো দিলাম, এই লাইনগুলো কি খুব বেশি পরিমাণে মানে ওভার ডার্ক দেখা যাচ্ছে বা খুব বেশি পরিমাণে লাইট দেখা যাচ্ছে, এরকম কিন্তু নাই। ফর্ম বুঝে ভলিউম বুঝে আমরা কিন্তু এই লাইনগুলো এক্সট্রা ক্রিয়েট করলাম।
এ হয়ে গেল আমাদের একটা ওভারঅল শেপ। এবার বুঝতে পারলেন ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে? আপনি আপনার মতো করে জাস্ট এরকম রাখলেই হচ্ছে, এরকম খুব কমপ্লিকেটেড আর করার কিছু দরকার নাই, জাস্ট এতটুকুই। নেক্সট হচ্ছে আমরা সরাসরি একটু নিচের পার্টের দিকে চলে যাই। এবার দেখেন এর টোটাল ব্যাপারটা কিভাবে কাজ করে, দেখছেন? এবার এভাবে হচ্ছে আপনি সিম্পলিফাইড ওয়েতে এই লাইনগুলোকে ইউজ করলেন, প্রিভিয়াস লাইনগুলোকে রাখলেন, রেখে কমপ্লিটলি এই ফিগারের যেটা ওভারঅল পার্ট আছে সেটাকে উপস্থাপন করলেন। এবার আমরা আস্তে আস্তে করে হাতের যে আমাদের শেপটা আছে বা শোল্ডার, সরি হ্যাঁ শোল্ডার, হাত, এই যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা একটু সুন্দর করে গুছিয়ে আনার চেষ্টা করি। এখানে আমরা কি দেখতে পাইতেছি বলুন তো? এখানে হচ্ছে আমরা একটা বিউটি বোনের পার্ট দেখতে পাচ্ছি, হালকা বোঝা যাচ্ছে। সো আমরা এটাকে হালকা করে একটু হাইলাইট করে দিলাম, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। হুম, এটার জন্য জাস্ট কিছু লাইন। নেক্সট আমরা আমাদের এই পাশে যে পার্টটা আছে এই পাশে পার্টে চলে আসি। হাতটা যখন এইভাবে মুভটা করে তখন এখানে যে শোল্ডারের যে ডেল্টের যে পার্টটা আছে এটা এভাবে একটা পজিশনে চলে আসে, ঠিক আছে? দেন আস্তে আস্তে করে আমাদের এখানে যে মাসেলস গুলো আছে একই স্টাইলে আমরা ওই মাসেলস গুলোকে ধরে নিই। এবার যারা খুব কনফিউশন ছিলেন যে কিভাবে লাইনের থ্রুতে ডাইমেনশনটা আনে বা ওই বিষয়টাকে উপস্থাপন করে, সেটা একটু খেয়াল করেন। আপনি আপনার মডেলে বা আপনার যে রেফারেন্স দিবে সেখানে যে এই টাইপের আপনি ড্রয়িংটা দেখতে পাইতেছেন, ঠিক আছে? আপনি জাস্ট সিম্পলি ওইখানে দেখবেন যে কিছু কিছু জায়গায় ডার্ক বেশি হচ্ছে, কিছু কিছু জায়গায় লাইট বেশি হচ্ছে, জাস্ট ওরকম ভাবে কিছু এক্সট্রা লাইন অ্যাড করার ট্রাই করবেন। দেন আপনি যখন ওই লাইনটা অ্যাড করলেন তখন কিন্তু আপনার ওই কমপ্লিট ড্রয়িংটা ফুলফিল হচ্ছে। ঠিক আছে? এবার সেম প্যাটার্নে আমরা এরকম আসলাম। এখন দেখেন আমার লাইনের ভ্যারিয়েশনটা দেখতে পাইছেন আপনি কিভাবে আমি দিলাম? এইভাবে আপনাকে লাইনের ভ্যারিয়েশনটা আনার চেষ্টা করতে হবে। দেন ইউ উইল অ্যাডজাস্ট ইউর ওভারঅল লাইনের থ্রুতে যেটা হয় আর কি আমরা শিখছি এতদিনে, ওগুলোকে আপনি উপস্থাপন করতে পারবেন। এবার আমরা আস্তে আস্তে করে এখানে কিছু পার্মানেন্ট স্পেসকে ক্রিয়েট করে দিলাম, মানে ওই লাইনের থ্রুতে। আপনি চাইলে এখানের বাড়তি লাইনগুলো মুছে দিতে পারেন, এরকম ভেতরে যে লাইনগুলো আছে এরকম। দেন আপনারা যেটা দেখছি যে অনেকের এই ভেতরের জায়গাগুলো অনেক ব্ল্যাঙ্ক থাকে, তো এটা দেখতে বাজে দেখা যায়। তাহলে কি করবেন? এইখানে হালকা করে আমাদের চেস্টের এই পার্টটাকে অ্যাডজাস্ট করে উপস্থাপন করতে হবে, যতটা হালকা করে লাইনটাকে দেওয়া যায়, ঠিক আছে? এ হয়ে গেল আমাদের
এরকম দেখছেন কিভাবে আমি লাইনটা টেনে দিলাম? একই স্টাইলে একই প্রসেসে আপনি ওইভাবে লাইনটাকে হালকা করে টেনে দিবেন। অলরাইট, এবার নেক্সট হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা সরাসরি হচ্ছে এই যে আমরা রিস্টের যে পার্টটা আঁকছিলাম এখানে অ্যাডজাস্ট করি। খেয়াল করেন সবাই। এবং সবার আগে হালকা করে লাইনগুলোকে হাইলাইট করে দিবেন যেন আপনার আঙুলের পরিসরগুলোকে বোঝা যায়। হ্যাঁ, খেয়াল করেন কিন্তু মনোযোগ দিয়ে। দেখছেন আমি কিভাবে মিলাই দিলাম বিষয়গুলোকে? এবার আপনি হালকা হালকা করে যখন আঁকাবেন তখন ব্যাপারগুলোকে হালকা একটু মিলাই আমরা হাতটা এখানে পেটের যে একটা ওভারঅল একটা মানে ডেপথ আছে বা পেটে যে একটা মানে ভারী ঢলঢল একটা ব্যাপার থাকে না, মানে ওইটাও আমরা একটু আনার চেষ্টা করি। এখানে নাভিটা দিয়ে দিলাম, বাকিটা তো আপনি বুঝতেই পারছেন। সো এবার হচ্ছে আমাদের হুম
দেখেন নেক্সট আমাদের এখানে হাতের শেপটা আমরা একটু ধরে ফেলি। এটা একটু সহজ, বেশি এটা থেকে কমপ্লিকেটেড এত না। দেখেন আমি যে লাইন আপটা আঁকতেছি সেটা কিন্তু অলরেডি আমি আগে ক্রিয়েট করেছি, যার কারণে কিন্তু আমার একটা ওভারঅল আইডিয়াটা আছে ওইখানে। এটা কিন্তু আমার আঁকতে যে বিষয়টাকে ইজি করতেছে। আপনি কিন্তু এভাবে বের করে নিবেন। কত হইলো? 1 2, এটা আমাদের থার্ড আঙ্গুল। তাহলে 4টা আঙ্গুল বের হয়ে গেল। এবার আমরা 4th নাম্বার আঙ্গুলটা বের করব আমরা। এই জাস্ট এরকম। ঠিক আছে? হইলো? এখন খেয়াল করেন এই পুরো অংশটা কিরকম আসছে। আঙুল হাতের শেপটা দেখেন কিভাবে আমি বের করলাম। এখানে ডিস্টেন্সটা দেখেন, এগুলা যে ডিস্টেন্স, প্রত্যেকটা জায়গা লাইন আপ গুলো দেখেন কিভাবে আসছে। ওভারঅল গঠনটাকে কিভাবে আমি প্রকাশ করেছি। এই জায়গাটা ডাউনটা আর একটু কম আসবে, ঠিক আছে? যার কারণে আমরা হালকা করে এই যে লাইনটা আঁকছি এটাকে একটু অ্যাডজাস্ট করে দিব। এই এবার দেখেন আমি যেটা বুঝাইতে চাইতেছি, এটা হইতেছে আমাদের একটা মোড লাইনের, এটা হচ্ছে আমাদের লাইট স্পেস। আবার এটা দেখেন এটা কিন্তু হালকা ডার্ক হয়েছে, কারণটা কি? এটা হচ্ছে কোনার লাইন গুলা, এই যে এইটা যেমন কোনার লাইন, এগুলো আমরা কম দেখতে পাচ্ছি, ওইখানে ডার্ক বেশি হচ্ছে। এটা হচ্ছে আমাদের বগলের যে স্পেসটা আছে ওইটা, এটা কিন্তু অনেক ডার্ক দেখা যায়। আপনি যে কোনো একটা ফিগার বের করেন, ছবি, তাদের ড্রয়িংটা বের করেন, আপনি বুঝতে পারবেন। দেন এই স্পেসিফিক অংশ ওটা কিন্তু সেম স্টাইলে কাজ করতেছে। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করেন, আপনারা যেটা করেন যে আপনারা মনে করেন একটা জিনিসকে, মনে করেন এটা সার্কেল, আপনি এর এই পার্টটাকে ডার্ক না রেখে পুরোটাকে একই একই লেভেলে করে দেন, যার কারণে দেখতে অতটা আকর্ষণীয় লাগে না। তো এই জন্য ওই জিনিসটাকে আপনার বের করতে হবে। ঠিক আছে? আস্তে আস্তে করে দেন আপনার ওইটা আরো অ্যাডজাস্টেবল মনে হবে। ম্যাম বলতে চাচ্ছি যে জোর করে কিছু দেওয়ার দরকার নেই, অটোমেটিকলি ন্যাচারালি আসবে, বা বিষয়টা ওইভাবে আপনি পরিলক্ষিত হবে, দেখতে যেন ভালো দেখা যায়। আপনার যদি মনে হয় আপনি এখানে এক্সট্রা লাইনগুলো একটু মুছে ফেলবেন, ইটস ওকে, মুছে ফেলতে পারেন, জাস্ট দেখার সুবিধার্থে। হ্যাঁ,
দেন আপনি চাইলে এরকম এক্সট্রা লাইন মুছে ফেলতে পারেন বা হালকা করে অ্যাডজাস্ট করে দিলেন। তো এটা হয়ে গেল আমাদের লাইট পয়েন্ট গুলা, আর এটা হয়ে গেল আমাদের ডার্ক পয়েন্ট গুলা, বুঝছেন? তো এটা বুঝতে পারছেন যে কিভাবে ব্লেন্ড করবেন এর সাথে একটা, যেন সম্পূর্ণ লাইনটাকে দেখে মনে হয় যে একটা কমপ্লিট লাইন। এভাবে দেখেন আমি কিন্তু এখানে কিছু কিছু জায়গায় পার্টিকুলারলি ডার্ক লাইন দিয়ে এই জিনিসটাকে উপস্থাপন করেছি। এখন আমরা এইটাকে একটু ক্লারিফাই করি। এটা কিন্তু আমাদের পার্সপেক্টিভের কারণে বেশ কমপ্লিকেটেড মনে হচ্ছে দেখে। সো এটা হচ্ছে আমরা একটু ক্লিয়ার করি। আপনি একটু আরেকটু ডার্ক টাইপের পেন্সিল নিয়ে এটাকে একটু উপস্থাপন করতে পারেন, খেয়াল করেন। এটা আমি টুবি লেখাই দেখছি, বাট এটা টুবি থেকে একটু বেশি ডার্ক গ্রেডের। ঠিক আছে, এই যে এভাবে লাইনগুলোকে একটু হাইলাইট করে বের করবেন। সেম পরিসরে অন্য অন্য আঙুলগুলা। কোনো কিছুকে একবার আঁকাবেন না, দুইবারে আঁকানোর চেষ্টা করবেন, যেন টোটাল ড্রয়িংটাকে একটা ভালো প্রপার ফিল আসে। আচ্ছা, তো এই হয়ে গেল আমাদের একটা ওভারঅল শেপ গঠন। তো মোটামুটি আমরা একটা প্রপার ধারণা পাইলাম আমাদের আপার পার্টটা কিভাবে আসবে, বা আমরা কিভাবে ওটাকে উপস্থাপন করতে পারি, বা আপার পার্ট উপস্থাপন করার জন্য আমাদের কোন কোন জায়গায় বেশি করে ফোকাস রাখতে হবে। ঠিক আছে, এখন বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে এই উপরে বিষয়ের উপর? তো ড্র্যাপারির বিষয়টা আমাদের একটু বুঝতে হবে। ড্র্যাপারিটা আসলে কিভাবে উপস্থাপন করা হয়, বা ওর ওভারঅল ব্যাপারটা আসলে কিভাবে থাকে। সবার আগে আপনি যেরকম কিছু লাইন আপ দেখতেছেন, লাইন আউটলাইন, ওই আউটলাইন ধরে হচ্ছে আপনি এমন ভাবে কিছু এক্সট্রা লাইন অ্যাড করবেন যেন ওই জায়গাটা একটু সলিড লাগে। এরকম আমি যেরকম দেখাচ্ছি।
খুব যে একদম হুবহু অ্যাকুরেসি মেনটেনেন্স করে হওয়া লাগবে এমন কোনো কথা নেই। দেখছেন কি পরিমাণ লাইন তৈরি হয়েছে এর ভেতরে, কিন্তু তার ভেতরে কিন্তু কিছু স্পেসিফিক ডার্ক লাইন গুলো আছে যেগুলা ওই জায়গার ভলিউম গুলোকে আলাদা আলাদা করতেছে, ইন্ডিভিজুয়ালি এক্সপ্রেস করতেছে যে আপনি কিভাবে টোটাল জিনিসটাকে উপস্থাপন করছেন বা দেখতেছেন বা গাঠনিক ব্যাপারটা আসলে কেমন। আচ্ছা এবার দেখেন, দেখছেন কেমন আসছে জিনিসটা এরকম। এবার আমরা যে কাজটা করব, আমরা সরাসরি হচ্ছে পায়ের এই শেপটাকে ধরার চেষ্টা করি, খেয়াল করেন। আপনারা অনেকে পাটা আঁকতেছেন, পাটা অনেকটা বৃদ্ধ মানুষের পায়ের মতো হয়ে যাচ্ছে, বুঝছেন? কারণ আপনারা বারবার ওই ওই টাইপের পাটা এঁকে অভ্যস্ত। এখন পরীক্ষার হলে এক্স্যাক্টলি কোন টাইপের বয়সের ছেলে আসবে মেয়ে আসবে এটা কিন্তু আপনি এক্স্যাক্টলি জানেন না। সো এই জন্য আপনাকে একটু ভ্যারিয়েশন মেনটেনেন্স করে প্র্যাকটিস করতে হবে, যেন তখন ওই ড্রয়িংটা আপনি আপনার পারিপার্শ্বিকতা উপস্থাপন করতে পারেন। এটা কিন্তু খুব জরুরি। এই জন্য বলতেছিলাম যে একটু খেয়াল রাখবেন, একটা বাচ্চার পায়ের একটা আদল হয়। এবার আমরা আগের লাইন আপ গুলাকে দেখেন কিভাবে ডার্ক স্পেস থেকে এই প্রপার পার্সপেক্টিভের থ্রুতে এই ওভারঅল ব্যাপারটাকে উপস্থাপন করি। দেখছেন সিম্পলি হয়ে গেল। এবার একইভাবে এগুলো পায়ের শেপ, দেখছেন কিভাবে আমি বের করলাম। আমি আস্তে আস্তে করে নখের শেপটাকে একটু অ্যাড করে দিই। এগুলো আমাদের ওভারঅল পায়ের শেপ। দেখেন তো গাঠনিক স্পেসে আমি যেগুলো লাইনগুলো অ্যাড করলাম বা ওভারঅল ফিচার্স যেটা আপনি দেখতে পাচ্ছেন, সব মনে হচ্ছে না যে একটা প্রপার অ্যালাইনমেন্টে আছে বা এরকম রিয়েল লাইফে দেখে মনে হয়। এবার দেখেন এখানে আমি যেটা বলতে চাইতেছি, দেখেন এই লাইনগুলো দেখছেন কি পরিমাণ ডার্ক। আবার দেখেন এইখানে লাইনটা লাইট হয়ে গেছে, এখানে সেম দেখেন, দেখছেন এরকম মনে হচ্ছে না? তো আপনি যখন আঁকাচ্ছেন আপনার ড্রয়িং এর ভিতর এই সিকোয়েন্সটা রাখা লাগবে, দেন আপনার ড্রয়িংটা আরো সলিড লাগবে দেখতে, বুঝছেন?
তা না হলে আপনি যেটা আঁকতেছেন সেটাকে সম্পূর্ণ মানে হবে, আঁকানো হবে, বাট ওই ভ্যারিয়েশনটা আসবে না বা ওই জিনিসটা উপস্থাপন হইতেছে না, ব্যাপারটা এরকম। আচ্ছা, এখন আমরা এই পায়ে আসি। দেখেন এই পাটা কিন্তু খুব সুন্দর ফোল্ড হয়ে আছে, ফোল্ড বলা যাবে, হালকা সেমি ফোল্ড টাইপের। এর মধ্যে ফার্স্ট লাইন অনেক ছেলে পেলে আছে ড্রয়িং এক্সামে ফেল করবে, তো ওইখানে আপনাদের চান্স, যারা ড্রয়িং করতেছেন লাস্ট অব্দি নিজেকে প্রুফ করা। এই জন্য আমি আপনাদের বলবো যে এখনো জীবনের সময়, শেষ সময়টা শেষ হয়ে যায়নি। এই ভেতরে যে আপনার ওভারঅল যে লাইন বা আছে সেটা দেখেন আমি কিভাবে দিচ্ছি। এইভাবে আপনি যতটুকু জায়গায় লাইন টাইপের দেখতেছেন বা শেপস গুলো দেখতেছেন, আপনি সেভাবে বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করুন। আমি আপনাকে আগেও বলছি, আমি এখনো বলছি যে সবার আঁকার এক একটা ঢং রং এক এক রকম থাকে, বাট এর মানে এটা না যে কমনলি আপনি যেটা আঁকাচ্ছেন সেটা একটা শেপ বা গঠন হয় না। বেসিক আঁকাটা সেমই থাকে, বাট কিছুটা কমন ফ্যাক্টর থাকে যার কারণে আঁকার ধরনটা একটু ডিফারেন্ট থাকে। কিন্তু তারপরেও আপনি যেটা আঁকাচ্ছেন ওই আঁকাটা সরাসরি বেসিক স্পেস থেকে মিলবে। সেটা হচ্ছে আপনার কি বলেন তো, এই যে বিভিন্ন ধরনের গ্রামাটিকার মানে কি বলি, বিভিন্ন ধরনের যে প্রপোর্শনাল শেপ আছে এইগুলা। এবার দেখেন, দেখছেন নিচের অংশটা ভার বেশি, এই জন্য আমরা লাইনের ভ্যারিয়েশনটা এখানে বেশি রাখছি। আস্তে আস্তে যখন উপরে উঠছে আমরা কিন্তু লাইনের ওই ভ্যারিয়েশনটাকে একটু কমাই দিছি, বা এক্সট্রা যে স্পেস লাইনগুলো আছে যেটা আমাদের দরকার ছিল সেগুলো আমরা সেভাবে উপস্থাপন করেছি। এখন আমরা এর পেছনের পিছন মানে নিচে যেটা বসে আছে টুলটাকে উপস্থাপন করব। খেয়াল করুন সবাই।
জাস্ট কিছু বেসিক লাইন দিয়ে দিন যেন টুলটার একটা শেপকে হালকা করে আপনি বুঝতে পারেন। এটা হচ্ছে টুল, বেশ কমপ্লিকেটেড একটা শেপ। দেখেন, দেখছেন? এবার আমরা আস্তে আস্তে করে এই অংশগুলো একটু ধরে ফেলি। দেখছেন? এখানে হালকা করে লাইনে একটু চাপ দেবেন যেন ওই অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকে। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করলাম যে এখানে আমাদের স্পেসটা একটু বাড়বে। এই যে আমরা কি করব? আমরা এখান থেকে হালকা করে একটু জিনিসটাকে একটু ঘুরাই দেবো এই যে। সেম আমরা এই একই পরিসরে এইটাও। এই লাইন আপে আসবে। দেন এই যে মেজারমেন্টটা আছে এখানে, এটা এখান থেকে শুরু হচ্ছে। এবার এই যে সাইজটা আছে, এই সাইজের মাপটা নিয়ে আপনি এখান থেকে মাপটা নিবেন, মানে এটা এখানে শেষ হচ্ছে। সো আমরা সবার আগে কি করব? দেখেন, এই পাশ থেকে একটা লাইন আপ দিয়ে নেবেন। দেন আমরা টোটাল কিন্তু একটা প্রপার শেপ পেয়ে গেলাম। এটা হালকা দিবেন, খুব বেশি দিবেন না, যেন এটা বেসিক ব্যাপারটা ঠিক থাকে। দেন আমরা আস্তে করে এটা সেই শেপ পেয়ে গেলাম। জাস্ট আমাদের এইখানে একটা আমরা লাইন আপ দেখতে পাইতেছি টুলের। খেয়াল রাখবেন যেন হাতের এখানে কালিটা না লেগে যায়। দেন আমরা সরাসরি এখান থেকে এই নিচ পর্যন্ত একটা লাইন দিয়ে এই দেখছেন বিষয়টা। দেন
এই সেম শেপের মতোই এটাকে হালকা করে একটু হাইলাইট করে দিলেন। এই এই ঠিক আছে। সো মোটামুটি আমরা একটা কমপ্লিট ওভারভিউ পেয়ে গেলাম, তাই না, ড্রয়িং এর। দেখেন, আমি আপনাদের কিছু কথা শেয়ার করি। আপনারা মোটামুটি অনেক ট্যালেন্টেড ছেলেপেলে আছেন, আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, পড়তেছেন, শিখতেছেন। সো এতটুকু বিষয়ে কি কারো কোনো সমস্যা আছে আর নাকি? এই ঠিক আছে। সো দেখেন, আমি টোটাল কি পরিমাণ লাইন ইউজ করছি এখানে, আর ওভারঅল স্পেসে আমার ড্রয়িংটার গঠন, পার্সপেক্টিভ কিভাবে কি। এখন বলেন আপনি পার্সপেক্টিভ কোথায় আসছে? পার্সপেক্টিভ আসতেছে হচ্ছে এই পাশের পায়ে আর এই পাশের পায়ে, ঠিক আছে। এই যে ভাঁজটা ঘুরে গেল যখন, তখন আপনি এটাকে দেখতেছেন, যে অ্যাঙ্গেলে দেখতেছেন সেটাকে দেখে কিন্তু অ্যাবনর্মাল টাইপ লাগতেছে না। এই জিনিসটা না হওয়ার মানেই হচ্ছে আপনি এটা পার্সপেক্টিভের খেলা খেলতেছেন। দেন আর একটা এক্সট্রা ফিচার যেটা থাকে আমাদের মেইন ড্রয়িং এ, সেটা হচ্ছে কি বলেন তো, ড্র্যাপারি। এই ড্র্যাপারিটা আপনি উপস্থাপন করবেন। আমার জানি না আমি ড্র্যাপারি বানানটা অ্যাকুরেট লিখতে পারছি কিনা। আর ওভারঅল শেপ আর লাইনের গঠন, ঠিক আছে। দেখেন, আমি যত নিচের দিকে আসছি, আমার লাইনটা কিন্তু তত বেশি পরিমাণে হালকা হালকা করে ডার্ক হয়ে গেছে। আর এখানে আদার আপার পার্টে এটা কিন্তু বেশ হাইলাইটেড এরিয়া। আমি হচ্ছে এইখানে হাইলাইট করছি বেশি, এখানে হাইলাইট করছি বেশি। তো এই জন্য হচ্ছে আমি লাইনের ভ্যারিয়েশনটা এভাবে রাখার চেষ্টা করছি। ফার্দার আমাদের কিছু কিছু মিস্টেক্স আছে স্টিল, আমি বলতেছি না যেটা অ্যাপ্রোপ্রিয়েটলি হয়েছে 100% মিলছে। আমাদের যে ড্রয়িংটা আছে, কিছু কিছু মিস্টেক আছে এখানে, কিন্তু তারপরেও ওভারঅল যে আমাদের ড্রয়িংটা আছে, সেই ড্রয়িংটা কিন্তু একটা প্রপার যে বসা ফিগার এরকম অবস্থায় থাকলে যে কিভাবে আসে, সেটা কিন্তু খুব ভালোভাবে প্রকাশ করতেছে। দেন আঁকানোর শেষে আপনি খুব সুন্দর করে এভাবে মুছে দিবেন। এক্সট্রা যে বাইরে লাইনগুলো আছে সেগুলো একটু হালকা করে মুছে দিবেন, ঠিক আছে। আর যেগুলো যেগুলো জায়গায় আপনি দেখছেন যে কোনো কমপ্লিট লাইন নাই, কমপ্লিট লাইন মানে হচ্ছে সাডেনলি আপনি দেখলেন যে আপনার এই যে লাইনটা আছে, এই লাইনটাকে দেখে মনে হচ্ছে যে এই লাইনটার সাথে মিলিনি বা এই লাইনের সাথে ঢুকিনি, দেন আপনি হালকা করে এখানে লাইনটা জাস্ট আঙুল বুলাই, মানে পেন্সিল বুলাই দিবেন, এছাড়া কিছু না। তো সবাই একটা আইডিয়া পাইলেন এখন? হোপফুলি এই হচ্ছে আমাদের ওভারঅল আজকের প্র্যাকটিস। এখন বলেন